আপনি যদি সাম করতে চান যেগুলার মানে একটা রেঞ্জের পিপুলের আপনি সাম করতে চাচ্ছেন দ্রুত, এবং কাদেরকে আপনি সাম করবেন, সেই সাম করবেন হলো যদি এমন হয় যে আপনি পার্ট টাইম যারা এবং সেই পার্ট টাইমগুলোর ভিতরে যারা অ্যাটলিস্ট 14 বছর কাজ করেছে, এই পিপুলগুলার স্যালারিকে আপনি সাম করতে যাচ্ছেন। তো এটা আপনি যদি করতে যান, সেটা করতে গেলে সাম ইফসের মাধ্যমে এটা করা সম্ভব। এটা আমি ইকুয়াল দিয়ে আমি সাম ইফসে ঢোকার পরে আমি যেই রেঞ্জটা আমি অ্যাড করব, প্রথমে আমি সাম করতে চাই, সেই ভ্যালুগুলো আমাকে ডাটা রেঞ্জটা আগে আমাকে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পরে এখন আমাকে যেটা করতে হবে, পেয়ার করে আমাকে অ্যাড করতে হবে ক্রাইটেরিয়া রেঞ্জটা। তো প্রথমে আমি একটা রেঞ্জ অ্যাড করলাম, রেঞ্জ অ্যাড করার পরে এই রেঞ্জের জন্য আমাকে একটা ক্রাইটেরিয়া অ্যাড করতে হবে, সেটা হলো আমি এখানে অ্যাড দিলাম পার্ট টাইম, এই একটা পেয়ার। নেক্সট আরেকটা পেয়ার আমি যদি অ্যাড করি, এখানে এই কলামটা অ্যাড করলাম, করে আমি এখানে দিয়ে দিলাম যে অ্যাটলিস্ট না, মানে 14 গ্রেটার দেন 14 ইয়ার যারা কাজ করেছে তাদের স্যালারির সামারিটা কত। তো আমি এখানে এই যে দুইটা কন্ডিশন দিলাম, দিয়ে আমি সামারি করছি, সাম করতে যাচ্ছি। এটাই হলো সাম ইফসের ইফস, মানে দুইটা কন্ডিশনের মাধ্যমে আমি করতে পারছি। এটা আমি যদি ওকে দিই, তাহলে দেখেন যে আমি এখানে একটা ভ্যালু পেয়েছি। এখন আমি এটাকে ভেরিফাই করে দেখি যে এটা ঠিক আছে কিনা। ফিল্টার সেকশনে যে স্ট্যাটাসের ভিতরে যে আমি এখানে যেহেতু শুধু পার্ট টাইম দিয়েছিলাম, পার্ট টাইম দিলাম। পার্ট টাইম দেওয়ার পরে আচ্ছা, ওই ভ্যালুটা এখান থেকে চলে গিয়েছে, আমি এটাকে কপি করে অন্য একটা লোকেশনে নিয়ে রাখি। ওকে, আমি এখন স্ট্যাটাসের ভিতরে যে আমি এখানে পার্ট টাইম দিয়ে ওকে দিলাম, এবং নেক্সট আমার সার্ভিস ছিল 14 উপরে, তার মানে অনলি 15। তো 15 এখানে 3 জন আছে, আমি 3 জনের স্যালারিটা যদি আমি সাম করি, তাহলে দেখেন যে এই ভ্যালুটা সেম, তার মানে আমি যেটা করতে চেয়েছিলাম সেই কাজটা হচ্ছে এখানে। তো এভাবে আপনি এই সাম ইফের মাধ্যমে, সাম ইফসের মাধ্যমে আপনি অনেকগুলা কন্ডিশন মিট করিয়ে আপনার যে লাস্ট যেই ভ্যালুগুলো আপনি পাবেন, ওই ভ্যালুগুলো আপনি একটা সাম বের করতে পারবেন।